বৌমা, তোমাকে একটা কথা বলি। আরে সংসারে তো এরকম ঝুট ঝামেলা লেগেই থাকে। কি করতে হয় জানো? সংসারে একটা বাচ্চা নিতে হয়। যখন একটা সন্তান আসে তখন একটা বন্ধন, দুজনে মিলে সন্তানটাকে আদর করতে করতে একটা ভালোবাসা জন্মায়, খুব সুন্দর একটা শান্তি আসে, তখন সুখে শান্তিতে থাকা যায়। তাছাড়া দেখো না, আমার বয়স হয়েছে না, আমিও তো চাই একটা নাতি নাতনি আসুক, তার সাথে গল্প করব, তাহলে তো আমার সময় কেটে যাবে, তাই না? মা, চাইলে তো সবকিছু সম্ভব হয় না। তাছাড়া এই বাড়িতে আমার মন টানে না। কত স্বপ্ন ছিল আমার, কত আশা ছিল। স্বামীর ঘরে যাব, দোতলা বাড়ি হবে, গাড়ি হবে, গহনা শাড়ি, কত কিছু পাবো। তা তো কিছুই পেলাম না। তার উপর আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, মাটি হয়ে গেল। এইভাবে কথা বলছো কেন? আর কি এত কম পেয়েছো? তুমি তো বিয়ের আগে আমাদের বাড়ি ঘর সব কিছু দেখে শুনে সাগরকে বিয়ে করেছো। এখন কি এসব কথা বলে চলে? এখন এসব কথা কেন বলছো? হয়েছে মা, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝছো? আমি তো কিছু বুঝতে পারলাম না। এই বৌমা কি বলে গেল? আমি আসলে কিছু বুঝতে পারিনি। মা দেখো, ভাবির মনে কোনো সমস্যা আছে। কি সমস্যা? এই যে ভাবি যে বাচ্চা হয় না, এটাই তো অনেক বড় সমস্যা। কি বলছিস তুই? যদি সমস্যা না থাকতো ভাইয়ের সাথে এত ঝামেলা করতো কেন, ঝগড়া করতো কেন, আর আমাদের সাথে খারাপ ব্যবহার করতো না। আর তুমি একটা কাজ করো, ভাইয়াকে বলো ভাবিকে ডক্টরের কাছে নিয়ে যেতে, তাহলে কি সমস্যা সেটা বের হয়ে আসবে। ঠিক বলেছিস তো, এত দিনে একটা বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলেছিস। আজকে সাগর আসুক, আমি সাগরকে বুঝিয়ে বলবো বৌমাকে নিয়ে যেন ডাক্তারের কাছে যায়, এরপরে বুঝতে পারবো আসলেই কি হয়েছে। হ্যাঁ মা। বাবা সাগর, বলছিলাম কি, বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা। কেন? ওর কি হয়েছে? তোমার কি হয়েছে মা? ওর কি হয়েছে? কতদিন হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হলো না। ডাক্তারের কাছে যা, গেলে উনি একটা পরামর্শ দিতে পারবে। তাছাড়া তুই বল, আমার বয়স হয়েছে, আমি তো চাই আমার ঘরে নাতি নাতনি আসুক, তাদের সাথে খেলাধুলা করব, আমি তাদের সাথে সময় কাটাবো। কিন্তু তুই বল, এভাবে কি চলে? মা, তুমি ভাইয়াকে কেন দোষ দিচ্ছ? সব দোষ ভাবির। সব দোষ তোর ভাবির মানে? আমি কিছু বুঝলাম না। কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? ভাবির তো আর কখনো বাচ্চা কাচ্চা হবে না, ভাবি তো একটা বান্ধা। এই জন্যই তো সবসময় দেখো না খিটমিটে মেজাজ করে থাকে, কারোর সাথে ভালো মতো ব্যবহার করে না। চুপ কর, বড়রা কথা বলছে, এর মধ্যে তুই কথা বলছিস কেন? লেখাপড়া শিখে কি এগুলো শিখতেছিস যে বড়দের কিভাবে অসম্মান করতে হয়? আমরা বড়রা কথা বলছি, তুই চুপচাপ থাকবি। ও অন্যায় কি বলেছে? সত্যি কথাই তো বলেছে। বিয়ের এতদিন হয়ে গেল। মা, তুমি ওর কথা তাল মিলাচ্ছ। কোথায় তুমি ওকে শাসন করবে তা না তুমিও বলা শুরু করলা। দেখ বাবা, ও যদি অন্যায় কিছু বলে থাকতো আমি অবশ্যই ওকে শাসন করতাম, কিন্তু ও তো ঠিক কথাই বলেছে। মা, তুমি এই কথাগুলো ওর সামনে বলতে গেলা কেন? ডাক্তারের কাছে নেওয়ার কথা তুমি আমাকে একা বলতে পারতা, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ওর সামনে বলাটা কি ঠিক হলো? কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে শেখাস না, যা বলছি তাই কর। কালকেই তুই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি, বাস। মা, তুমি একদম ঠিক বলেছো, ডাক্তারের কাছে গেলেই না বোঝা যাবে।